আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আহমদুল্লাহ এবং তাহেরি হুজুরের মধ্যে যে বিরোধ চলছে এর পেছনে কোন চক্র দায়ী? তাহেরি হুজুরের যোগ্যতা কি? কোথায় জন্মগ্রহণ করেন? আজকের ভিডিওতে জানব। সোশ্যাল মিডিয়ায় সবচাইতে যিনি সমালোচিত হন, যে মানুষের তাফসির তুচ্ছ তাচ্ছিল্য করেই অবহেলা করেন, অনেকে আবার বলেন জায়েদ খানকে ছাড়িয়ে যাবে তার ট্রেন্ড। বিভিন্ন সময় ব্যতিক্রম কিছু ঘটনা তার মাধ্যমে ঘটে থাকে যা জাতি হয়তো গ্রহণ করতে চান না, বা তার কাছ থেকে এমন কিছু ঘটনা বা এমন আচরণ যেমন ঢেলে দেই মাজার সংক্রান্ত মাহফিলে গজল, যাকে সবাই ডিজে গান বানিয়েছে। সম্প্রতি আহমদুল্লাহ ওসামা মাদানী হুজুরদের তো চোখের কাঁটা হয়ে উঠছেন তাহেরি। যাই হোক, এবার মূল কথায় আসি। সমালোচনা যাই হোক, দিন শেষে আমরা সবাই ভাই ভাই। তারা সবাই তো দিনের রাহাবার, সবাই কোনো না কোনোভাবে দিনের খেদমত করছেন। আমাদের মধ্যে এমন কোনো বিরোধ তৈরি করা উচিত নয় যা ফিতনায় পতিত হয়। মূল কথা হলো, আমাদের মধ্যে ফাটল ধরলে কে বামপন্থীদের বিরুদ্ধে যুদ্ধে যাবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি ইসলামী আলিম মাদ্রাসা, এছাড়াও ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবি কামিল মাদ্রাসা থেকে ফাজিল হাদিস ও ফিক শাস্ত্রে জ্ঞান অর্জন করেন। তিনি 1989 সালে 2রা মে ব্রাহ্মণবাড়িয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অপরদিকে শায়খ আহমদুল্লাহ জন্মগ্রহণ করেন 15 ডিসেম্বর 1981। তার শিক্ষা জীবনে তিনি শিশু অবস্থায় তার পিতা, মাতা ও চাচার থেকে বাল্যশিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বক্সিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক 3 জামায়াত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বেয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। এরপর ফজলুল উলুম কওমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন। এখানে মুফতি ফয়জুল্লাহ সাগরিত মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাবেমের শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমদ হোসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটাজারি মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর শাকরেত ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন। হাটাজারি পড়ার পর তিনি যশোরের দরটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সুন্নিবিয়াহ পরীক্ষায় এইচএসসি সমতুল্য এবং মিসকাত ক্লাসে 3য় স্থান এবং দাওরায় অর্থাৎ মাস্টার্স ক্লাসে 2য় স্থান অর্জন করেন। সর্বশেষে খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা কোর্স সম্পন্ন করেন। ধন্যবাদ।